নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8:30। দেখতে পাচ্ছ আমি তাড়াহুড়ো করে ভূতের মতন মুখটাকে কভার করে নিয়েছি। ছোট্ট মেয়ে তিয়া গেছে স্কুলে, তাসুকে নিয়ে বড় মেয়েটিকে নিয়ে যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। কাল রাতের থেকে হঠাৎ করে বেশ ভালো কিন্তু শরীরটা খারাপ হয়েছে। ওই জন্য আমি ভাবলাম আজকে আর স্কুলে পাঠাবো না, স্কুলের জন্য যেতেও দিইনি। তো এখানেই যাচ্ছি এখন আমি হসপিটালে। একটা অটো নেই, একটা কিচ্ছু নেই। আমাকে হেঁটে হেঁটে কিন্তু বেশ খানিকটা, মোটামুটি আধা ঘন্টার উপর আমাকে হাঁটতে হলো আমার মেয়েকে নিয়ে। কিচ্ছু করার নেই বন্ধুরা, আমি যেখানে থাকি তার আশেপাশে কিন্তু কোনো অটো নেই কিংবা কোনো বাস নেই। বেশ খানিকটা দূরে কিন্তু গিয়ে তারপরে ধরতে হয়। যাই হোক, ভেতর গলি দিয়ে আসলাম হসপিটালে। ডাক্তার দেখানো হয়ে গেল। এখন ওষুধ নিয়ে আবার দেখো সেই সেম গলি দিয়ে কিন্তু আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছি ওখানে কত রকমের গণেশ ঠাকুরের মূর্তি আছে। ওখানটায় না গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, যে কোনো ঠাকুর দেবতা বানানোর কুমোরটুলি বলো, সেই কুমোরটুলি। হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘরে। আজকে না আমার প্রচুর কষ্ট হয়ে গেছে। আমার মেয়েটার জন্য আমার প্রচুর খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ডাক্তারটা দেখিয়ে আসলাম। ডাক্তার বেশি ওষুধ দিল না, প্যারাসিটামল দিল আর বমির ট্যাবলেট দিল। যেহেতু কালকে রাতে অনেকবার বমি করেছে আর তার সাথে সাথে জ্বর এসছে, ওই জন্য বললো আপাতত এই দুটো ওষুধ খাওয়াও, যদি কাজ না দেয় তাহলে পরে আবার নিয়ে আসতে, কালকে আবার নিয়ে আসতে। মানুষের জীবনে কখন যে কী হবে কেউ বলতে পারে না। কাল কিন্তু রাত পর্যন্ত দিব্যি সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাকে, আমি কিন্তু জানতাম না। কিন্তু আমি সহজে ভাঙি না, এটুকুনি আমি বুঝি। আমি যদি ভেঙে যাই, আমার যদি মন সবার সামনে আমি দেখাই যে আমার মনটা অনেক খারাপ, তাহলে কিন্তু পুরো পরিবারটা, আমার কর্তামশাই, আমার 2 মেয়ে কিন্তু আরও ঘাবড়ে যাবে। ওই জন্য আমি সবসময় আমার মনের মধ্যে একটা পজিটিভ চিজ ধরে রাখি। আমি সবসময় ভাবি সব ঠিক হয়ে যাবে। একটু বাধা আসলো, একটু সমস্যা হলো, কিন্তু ঠিক হবে অবশ্যই। তোমরাও বন্ধুরা মনের মধ্যে কোনো সময় নেগেটিভ চিজ আসতেই দেবে না। সবসময় পজিটিভ ভাববে, পজিটিভ জিনিসপত্র শুনবে, পজিটিভ গান বাজনা শুনবে, পজিটিভ কথা বলবে। দেখো কথাটা মিলিয়ে দেখো, যে যদি পজিটিভ চিজ না হয় তখন তোমরা আমাকে বলো, দিদি তুমি তো মিথ্যা কথা বললে। সত্যি বলছি বন্ধুরা, পজিটিভ জিনিসটা আজকাল দুনিয়া থেকে চলে যাচ্ছে। ওই জন্য আমাদের যতদূর সম্ভব পজিটিভিটির সাথে যুক্ত থাকাটা খুব দরকার। অন্তত বাচ্চাদের জন্য, নিজের সংসারের জন্য, স্বামীর জন্য, নিজের ঘর সংসার, স্বামী বাচ্চা যদি ভালো থাকে না, দুনিয়াতে সব ভালো হয়ে যাবে। যাই হোক, বড় মেয়েটিকে একটু চুল আশ্রে দিলাম, কারণ ভূতের মতন ছিল। ওই জন্য একটু মাথায় তেল মাখিয়ে চুল আশ্রে দিলাম। আরও শুয়ে বললো মাম্মা আমি আর পাচ্ছি না। আর তখনই ফোন আসলো আমার কর্তামশাই, জিজ্ঞাসা করছে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছি কি যাইনি। তো আমি বললাম গেছি, আর তার সাথে সাথে গরম গরম চাও খেয়ে নিচ্ছি। সকালবেলার থেকে কিন্তু আমি এখনও চা খাইনি। এই এখন চা নিয়ে আর একটা টোস্ট বিস্কুট নিয়ে আমি বসে পড়লাম। যখন মেয়ে ছিলাম তখন এক ধরনের, কিন্তু যেই বিয়ে হয়ে গেল, বউ হলাম, বাচ্চা হলো, মা হলাম, কর্তব্য কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এটা কিন্তু আর কমবে না, যত দিন যাবে তত কিন্তু বেড়ে যাবে। ওই জন্য সমস্ত কর্তব্যের জন্য নিজেকে প্রস্তুতি রাখতে হবে। আমরা গৃহিণীরা কখন কি করব, কোন সময়, ওটা কিন্তু আমাদের নিজেদের উপরে নির্ভর করে। ওই জন্য ডিসিশান নেওয়াটা খুব জরুরি। কোন সময় কোন ডিসিশান নিতে হবে। কেন কি এখানে আমি একা থাকি, কর্তামশাই সেই সকালে যায় আর আস্তে আস্তে কিন্তু রাত্রি হয়ে যায়। পুরো সময়টা দুটো বাচ্চাকে নিয়ে আমি কি করি কি না করি তোমরা কিন্তু ব্লগিংয়ে সব জানতে পেরে যাও। কিন্তু দেখো অনেকে আছে নিজের আত্মীয় স্বজন, তারা কিন্তু কিছুই জানে না, ভাবে যে কি আনন্দ করছে কি মজা করছে। যাই হোক, তাদের কথা বাদের খাতায় রাখলাম। তোমরাই আমার সব, যেটা সত্যি বাস্তব সেটাই। ওই জন্য তাদের কথা চিন্তা করে নিজের মন মানসিকতা খারাপ করার মতন আমার বিন্দুমাত্র টাইম নেই। কালকে রাতের বেলায় আমি বেশ খানিকটা তেল চপচপ করে মাখলাম। আজকে শ্যাম্পু করবো ভেবেছিলাম। এখন যেন কটা বাজে, 2:30 বেজে গেছে। আমি কিন্তু এখনও ঠিকঠাকভাবে রান্না করতে পারিনি। শুধু কোনোরকমভাবে একটুখানি জলমুড়ি আমার মেয়েটিকে দিলাম। বললাম একটু জলমুড়ি খা, বলছে মাম্মা না খেতে পারবো না। ঠিক আছে, ও ঘুমিয়ে পড়েছে। ও একটু ঘুমের থেকে ওঠার পরে তার মধ্যে আমি খিচুড়ি রান্না হয়ে যাবে, ওকে খিচুড়ি দিয়ে দেবো। একবার ভাবছি খিচুড়ি করি, একবার ভাবছি কি ডাল ভাত করি। তা ভাবলাম যে খিচুড়িটা করলে না ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, ওর থেকে একটু ডাল ভাত যদি করি, বেশ ভাতটা কষলে দিয়ে গরম গরম ডাল দিয়ে দিলে কিন্তু খাওয়াটা খেতে পারবে। তা ওর জন্য আলাদা বানাচ্ছি মুগের ডাল, আর আমরা নর্মাল ঘরে খাবো একটু মুসুরির ডাল, আর তার সাথে একটু ডিমের ঝোল বানাচ্ছি। কেন কি ডিমের ঝোল যদি না বানায়, শুধু ডাল দিয়ে তো দুইবেলা খাওয়া হবে না। আর আমি আজকে রাতে কিছুই বানাবো না, যা বানিয়ে ফেলছি এখনই বানিয়ে ফেলছি। বাইরে থাকতে গেলে বন্ধুরা
নিজের মনটাকে অনেক শক্ত রাখতে হয়, সবসময় এটা ভাবতে হবে আমার আশেপাশে কেউ নেই। কর্তামশাই সকালে যায়, রাত্রিবেলায় আসে, তাকে কত বলা যায়, কত ফোন করে তাকে ডিস্টার্ব করা যায়। ওই জন্য কিছু কিছু দায়িত্ব নিজের কাঁধে কিন্তু তুলে নিতে হয়, তবেই কিন্তু সংসারটা ঠিকঠাকভাবে চলবে। সব দায়িত্ব যদি কর্তামশাইয়ের মাথার পরে দিই তাহলে তো চলবে না দুনিয়া। নিজের মাথার পরেও কিছু দায়িত্ব কিন্তু নেওয়াটা প্রত্যেক গৃহিণীর জন্য খুবই প্রয়োজন। এই দেখো আমি এখন কিন্তু ভাতটা করা হয়ে গেছে, ডালটা পাতলা করা হয়ে গেছে, খিচুড়ি নিয়ে চলে আসলাম। 2 চামচ যেই খাওয়ালাম বলছে মাম্মা আর খাবো না, আমার বমি পাচ্ছে। আমি আর জোর করলাম না, বেশি জোর করলে তো ওই 2 চামচটাও উঠে যাবে। ও কিন্তু খেয়ে দিয়ে মেডিসিন দিলাম, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়লো। আমি এবার চলে আসলাম রান্নাটা ঠিকঠাকভাবে করতে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিমের ঝোলটা করে রাখবো। কেন ছোটো মেয়েটি গেছে আজকে সকালবেলায় জানো কী নিয়ে, শুধু বিস্কুট দিয়েছি আর পাউরুটি ছিল, পাউরুটিতে জ্যাম মাখিয়ে দিয়ে স্কুলে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিতে পারিনি, কারণ আমি করতেই পারিনি, মন মানসিকতা ভালো ছিল না। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি স্কুলে যাও, স্কুল থেকে আসার পরে একটু ডিম করে রাখবো, তাই খাবে। কর্তামশাইকেও কিন্তু আজকে আমি খাবার দিইনি, কেন মানুষের জীবনে কোনো কিছু করতে গেলে একটা সময় চাই, একটা মন মানসিকতা চাই, সেটাই সকালবেলায় আমার ছিল না। ওই জন্য না দিয়েছি কর্তামশাইকে ঠিক মতন খাবার, মানে খাবারই দিইনি। আর আমার ছোটো মেয়েটিকে তো সেরকম টিফিন দিইনি। ওর আজকে কিন্তু প্রচণ্ড খিদে থাকবে পেটে, কিচ্ছু করার নেই, আমার কিছুই করার ছিল না। তা যাই হোক, পরীক্ষার টাইম চলছে বলে ওই জন্য ওকে স্কুলে পাঠালাম, নাহলে কিন্তু ওকে আজকে স্কুলে পাঠাতাম না। আর দেখো আজকে এখানে প্রচুর হাওয়া চলছে, আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হওয়ায়। জানি না বৃষ্টি হলেও হতে পারে, না হলেও না হতে পারে। তা ফটাফট আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, যদি বাই চান্স বৃষ্টি হয় তাহলে তো শুকনো জামা কাপড়গুলো আমার বারান্দাতে জল এসে সব ভিজে যাবে। রান্না মোটামুটি সব শেষ হয়ে গেল, এবার আমি ফটাফট বাসনপত্রগুলো মেজে নিই। আশা রাখছি বন্ধুরা আজকের এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা ভালোই জানো আমার এই চ্যানেলটি একদমই নতুন, তোমাদের ভালোবাসা, সহযোগিতা, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। বাসন কিন্তু অনেকগুলো বেরিয়েছে, সকাল থেকে একটা বাসনও কিন্তু আমি হাত দিইনি। কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব হয়ে যাবে। মেয়েটি ঘুমাচ্ছে, আমি কিন্তু অনেক অনেক আস্তে আস্তে বাসন ঘুষছি, যাতে আওয়াজে ওর ঘুমটা না ভেঙে যায়। এরপরে আমি স্নান করে পুজো দিয়ে নেব। পুজো দেওয়া হয়ে গেল, খানিকক্ষণ আগে যে জামা কাপড়গুলো তুলে নিলাম, ভাবলাম ওইগুলো ঠিকঠাকভাবে ভাঁজ করে আমি একটু পাটপাট করে রেখে দিই। নাহলে একবার যদি এখন আমি ভাঁজ না করে দলা করে রাখি তাহলে কিন্তু সেই ভাঁজ ঠিকঠাক করতে খুব কষ্ট হয়। আর আমরা যদি জামা কাপড় তুলে সাথে সাথে ফোল্ড করে রাখি তাহলে কিন্তু খুব সুন্দর থাকে আর ভাঁজ ভাজে থাকে। ওই জন্য ফটাফট আমি জামা কাপড়গুলো নিয়ে বসে গেছি। দেখছি যে মেয়েটা মাঝে মাঝে নড়ে নড়ে উঠছে, ও কিন্তু ঘুমিয়ে আছে, কিন্তু হয় না ঘুমের মধ্যে মাঝে মাঝে নড়ে ওঠে, শরীরটা খারাপ থাকলে ঠিক সেইভাবে। আর আমি টিভিটা চালিয়ে দিয়েছি, একা ঘরে কি করব, ওই জন্য টিভি শুনতে শুনতে, মানে দেখতে তো পাচ্ছি না, কানে শুনছি আর তার সাথে সাথে কাজ করছি। আর এরপরে বসে গেলাম একটু এডিট করতে। সবই তো করতে হবে আমাকে নিজেই। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, সহযোগিতা কিন্তু আমার খুবই প্রয়োজন। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।